বাবা, দুনিয়ার আগুনের ভিতরে হাত দেওয়া যায় না, জাহান্নামের আগুন তো আরো ভয়ানক হবে। এখন আমি দুইটা পায়ের মধ্যে হাত দিয়ে আমার সাল্লার বাবাদেরকে বলে দিয়ে যাই, আজকের মাহফিলে খাস দিলে মহান আল্লাহর দরবারে তওবা করবা। আল্লাহ গো, জীবনে বহুত গুনাহ করছি, আজকের মাহফিলের খাতিরে আমাদেরকে বেগানা মাসুম হিসাবে কবুল করো। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা বলেছিলাম নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, মানুষ মরণশীল, মরণের পেয়ালা সবার গ্রহণ করা লাগবে, সবাই অন্ধকার কবরে যাবেন। আমি নাই মদিন আজকে আপনাদের এলাকায় আসছি, এমন হতে পারে আগামীকাল এমন সময় আমি কবরে থাকতে পারি। আজকে আপনারা মাহফিলে বসে আছেন, আগামীকাল এমন সময় আপনারা কবরেও থাকতে পারেন। জানি না কার জন্য, জানি আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল, জানি না কার জন্য, জানি আজকের রাত্র জীবনের শেষ রাত্র, জানি না কার জন্য, জানি গো আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে মন, ছেড়ে দিতে হবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এখন মা বাবার কথা বলতে গিয়ে আমার একজন অলির দিকে যাওয়া লাগে, যেই অলির নাম হলো হযরতে হারেস রহমতুল্লাহি আলাই। এত বড় আল্লাহর ওলি, যেই আল্লাহর ওলি দুনিয়ার জমিনে থেকে মাটির নিচের খবর জানতেন না, হয় নাই? জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের উপরে কিন্তু আল্লাহর ওলির আল্লাহ এমন ক্ষমতা দিছে, আল্লাহর ওলি আল্লাহর কাছে যদি চায়, আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। কারণ যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন, এই আল্লাহর ওলির নাম হলো হযরতে হারেস রহমতুল্লাহি আলাই। এত বড় আল্লাহর ওলি, তিনার একটা অভ্যাস ছিল, প্রত্যেক দিন জোহরের নামাজ পড়ে, নামাজের মুসল্লাটা হাতে নিয়ে জোহরের নামাজ পড়ে তিনি বাঙ্গা কবরের পাশে যায় তিনি ঘুমিয়ে থাকতেন। কি কবর? বাঙ্গা কবর। আপনাদের শাল্লা গ্রামে অনেক আগের বছরের পুরাতন কবর, বাঙ্গা কবর আছে না? এই বাঙ্গা কবরে তিনি ঘুমিয়ে থাকতেন, কবরের পাশে নামাজের বিছানা বিছায় ঘুমিয়ে থাকতেন। মনোযোগ দিয়ে আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি জোহরের নামাজ পড়েছেন। জোহরের নামাজ পড়ে আল্লাহর ওলি হাতের ভিতরে নামাজের মুসল্লা নিলেন। নামাজের মুসল্লা নিয়ে তিনি বাঙ্গার কবরের পাশে গেছে। আল্লাহর ওলি কবরের পাশে যাইয়া দেখতেছেন একটা কবর ভয়ানক ভাবে ভেঙে গেছে। এখন কবরের দিকে তাকায় আল্লাহর মহানবী আল্লাহরে বলে, আল্লাহ গো, অনেকদিন ধরে দেখতেছি এই কবরটা ভেঙে আছে, আল্লাহ গো আমি তো জানি না ওই কবরে মৃত ব্যক্তিরা কেমন আছে, আল্লাহ দয়া করে যদি আমারে দেখাইতা এই কবরে যেই লোকটা ঘুমাইছে ওই লোকটাকে জান্নাতে আছে নাকি জাহান্নামে আছে, যদি আমারে দেখাইতা গো আমি মৌলিক ভাবে বড় শান্তি পাইতাম। কত বড় কথা! আমরা এই কথা বলে আল্লাহ দেখাই বলি ভাই, কখনো না। একটু দেখেন না ওনাদের জিন্দিগি আর আমাদের জিন্দিগি একটু মিলান না ভাই। আর ওনারও তো দুইটা চোখ, আমারও দুইটা চোখ, ওনারও দুই পা, আমারও দুই পা, উনিও মানুষ আমিও মানুষ, কিন্তু মানুষ করলাম কি? কিছুই করতে পারি নাই। সারা জীবন গুনাহ করলাম, সারা জীবন হারাম খাইলাম। বাবা কি বলি একটু শুনে যান, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। দুইটা কদমে হাত দিলাম, বাবা আল্লাহর কসম করে বলি হারাম পথ ছেড়ে দাও, হারাম হারাম আর কইরো না,
হারামের পিছে দৌড়াইও না, হালালের পিছনে দৌড়াও। দরকার পড়লে এক বেলা কম খাইবা, দুই বেলা খাইবা, এরপরও হারাম খাইও না। হালাল খায়া কবরে যাও, কবরে জান্নাতের বিছানা বিছাইব আল্লাহ। কথা ঠিক না বেঠিক? আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি কবরের পাশে গেলেন, বলতেছে আল্লাহ তুমি আমার দেখায়ো। এই কথা বলে তিনি কবরের পাশে নামাজের মুসল্লাটা বিছাইছে। নামাজের মুসল্লা বিছায়া আল্লাহর ওলির খাতা নাই, কম্বল নাই, বালিশ নাই। আমাদের তো বালিশ লাগে, আমাদের তো দামি কম্বল লাগে। কম্বল আর বালিশ ছাড়া আমাদের শীতের দিনে ঘুম আসে না। কিন্তু আল্লাহর ওলি কবরের পাশে নামাজের বিছানা বিছায়া, কোনো বালিশ নাই। আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহির বাম হাত মুবারক, এই বাম হাত মুবারক এমন ভাবে দিছে, দিয়ে ওনার মাথাটা বাম হাতের উপরে দিলেন, দিয়ে তিনি একটু ঘুমায়া গেলেন। গভীর নিদ্রায় চলে গেছেন বাবা। ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন, এই কবরে যেই লোকটা ঘুমায়া গেছে, ওই লোকটার পা থেকে মাথা পর্যন্ত আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরায়া দিছে। আল্লাহু আকবার। আল্লাহর একটা চিৎকার মারছে, আল্লাহু আকবার। তো কঠিন আযাব, খুব বুঝবেন। আল্লাহর ওলি চিৎকার মারছে, এত বড় আযাব আর দেখেন। জাহান্নামের আযাব বড় কঠিন। নবী বলতেছে উম্মত শুনে যাও, আমি মেরাজে যায় সবচাইতে ভয়ঙ্কর যে জায়গাটা দেখছি, এই জায়গার নাম হলো কবর। কবরের মতো ভয়ানক জায়গা আর দুনিয়াতে নাই। কবরে মৃত ব্যক্তির চিৎকার এমন ভয়ানক। আমার নবী বলতেছে আল্লাহর উম্মতরা তোমরা শোনো, কবরে মৃত ব্যক্তির কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন মানুষের কানে যাইতো, ওই মানুষের কানের ফটটা ফেটে রক্ত বের হয়ে জায়গায় মানুষটা মারা যাইতো। কত কঠিন কবরের কান্নার আওয়াজ। ওই কবরে যাওয়া লাগবে নি, আর বেশি দিন সময় নাই। কত মানুষ মারা গেছে, মরণের কোনো বয়স নাই। আমিও মারা যেতে পারি, আমার দাদু ভাইজানও মারা যেতে পারেন। বাবার আগে ছেলে মারা যায়, মার আগে মেয়ে মারা যায়। যেই বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ, ওই বাবা জানে সন্তানের লাশটা কত কঠিন। যেই বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ, ওই বড় ভাই জানে ছোট ভাইয়ের লাশটা বড় কঠিন। যেই বড় ভাইয়ের কাঁধে আপন ছোট বোনের লাশ, ওই বড় ভাই জানে আপন ছোট বোনের লাশটা নেওয়া কত কঠিন মুহূর্ত। মানুষ আইব রে এক নজর দেখিবার লাইগা, আইব রে অচিন দেশের অচিন পাখি উইরা উইরা যাইব রে, আমারে দেখিবার লাইগা আইব রে। জোরে জোরে বলেন না কথা ঠিক না বেঠি? আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছি কবরের ভিতরে পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন। একটা লাফ মারছে, আল্লাহু আকবার বলে ঘুমটা ভেঙে গেলেন। আল্লাহর ওলি হারেস ডাক, দেখো আল্লাহ আমার জীবনে তো কঠিন আযাব আর দেখি নাই, এই কবরের ভিতরে এত কঠিন আযাব কেন হচ্ছে গো আল্লাহ? তিনি দোয়া করতেছে, আল্লাহ কেন তুমি তারে এত বড় আযাব দিচ্ছ? আল্লাহ গো তোমার বান্দার জন্য কি তোমার মায়া লাগে না? এত কঠিন আযাব তুমি তারে কেন দিতেছো? এবার গভীর মনোযোগ আমার দিকে তাকান। এবার আল্লাহর ওলি
প্রথম দিন দোয়া করে তিনি চলে গেলেন। এবার প্রথম দিন চলে গেছে, দ্বিতীয় দিন আবার আসলেন। দ্বিতীয় দিন জোহরের নামাজ পড়ে আবার কবরের পাশে নামাজের মুসল্লা বিছায়া তিনি একটু ঘুমাইলেন। আবার দ্বিতীয় দিন ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে। প্রথম দিন দেখছে কবরের ভিতরে পা থেকে মাথা পর্যন্ত আগুন, আর দ্বিতীয় দিন দেখতেছে রে বাবা আল্লাহর ওলি তাকায়া দেখতেছেন দ্বিতীয় দিন তার শরীরের ভিতরে জাহান্নামের সাপ তারে কামড়াচ্ছে। নাউজুবিল্লাহ করে। খবরের ভিতরে আযাব আছে, এটা সত্য কিনা? খবরের ভিতরে সাপ আসবে, এটা সত্য কিনা? কঠিন মুহূর্ত, বাঁচার কোনো রাস্তা নেই। ওই দিন মারে ডাক দিলে মা যাবে না, কেউ যাবে না। আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যাই দূরত বরিয়া গো, তাহার দুরুদের গলায় গড়ে মন বসে না। তোমরা জানো না আমরা নবীর প্রেমে হৃদয়ওয়ালা, বলো আমরা নবীর জানো না আমরা নবীর, একটু একসাথে বলে ভালো লাগবে, আমরা নবীর প্রেমে, আমরা নবীর প্রেমে হৃদয়ওয়ালা। জোরে জোরে কয় না আল্লাহু আকবার। প্রথম দিন দেখলেন আগুন, দ্বিতীয় দিন দেখতেছে কবরের ভিতরে সাপ তারা দংশন করতেছে। সাপ কিন্তু ছোট ছোট সাপ না, আল্লাহর ওলি দেখতেছেন এক একটা সাপ 70 হাত লম্বা। আর সাপে ধারে কোথায় দংশন করে জানেননি? বেঈমানের কবরে সাপে চোখের ভিতরে দংশন করবে না, চোখের ভিতরে সবল দিবে না। বেঈমানের নাভির ভিতরে সবল মারবে, একটা সবলে 70 গজ মাটির নিচে ঢুকাইব। এখনো সময় আছে, আল্লাহর কসম করি বলি এখনো সময় আছে। আসো মসজিদে, আসো, তোমার জন্য আল্লাহর রহমতের দরজা খোলা। আল্লাহর কসম করি বলি বহুত নাফরমানি করছি, আল্লাহ আপনারা মাফ করে দাও। একটা সবল মারবে, 70 গজ মাটির নিচে ঢুকাইব, মরণ হবে না। একটা চিৎকার, কঠিন চিৎকার মারবে, দুনিয়ার কোনো মানুষ তোমার বাঁচানোর জন্য যাবে না। দ্বিতীয় দিন এই দোয়াটা করে তিনি চলে গেলেন। এবার আল্লাহর ওলি তৃতীয় দিন আবার আসছে, আইসা একটু কবরের পাশে ঘুমাইলেন। প্রথম দিন দেখছে আগুন, দ্বিতীয় দিন দেখছে সাপ তারে কামড়ায়, তৃতীয় দিন দেখতেছে আরো ভয়ানক আযাব। এই আযাবটা কি জানোনি গো? আল্লাহর ওলি হারেস তাকায়া দেখতেছে তৃতীয় দিন জাহান্নামের মালিক ফেরেশতা এই মৃত ব্যক্তির শরীরটারে ধরে এমন একটা টান মারে, শরীরের গোশত গুলা টেনে টেনে ছিঁড়ে ফেলাইছে। শরীরে গোশত গুলা এমন জোরে একটা টান মারে রে বাবা, শরীরের গোশত গুলা টেনে টেনে ছিঁড়ে ফালাই। শুধু একা একা টানে না, জাহান্নামের মালিক ফেরেশতা তার দলবল নিয়ে কবরের মৃত ব্যক্তিটার শরীরের ভিতরে এমন জোরে একটা টান মারে, শরীরের গোশত গুলা টেনে টেনে ছিঁড়া ফালায়। আর ওই মৃত ব্যক্তির একটা চিৎকার মারে, আল্লাহ গো আল্লাহ, আর কত তুমি আমার আযাব দিবা, আমার তো আর সহ্য হয় না। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? ওই লোকটা বলে আল্লাহ আর কত আযাব দিবা। ওই লোকটা চোখের পানি ফেলায় কয় হাই হাই, দুনিয়াতে করলাম কি? ওই যে একটা কথা বলছিলাম, বলে বলে জিন্দেগি কাটাইছি, দুনিয়াতে করলাম কি, করছি কি, করলাম কি? ওই মৃত ব্যক্তির একটা চিৎকার মেরা, আমার সন্তানাদিরা তোমরা কি কেউ নাই? আমার সন্তানগুলা কি দুনিয়ার জমিনে নাই? তোমরা কি আমার কবরে এসে একটু দোয়া করতে পারো না? এই জন্য বলি আপনার 3টা সন্তান হইলে 2টা সন্তান স্কুলে দেন, আমার কোনো সমস্যা নাই। একটা সন্তানের মাদ্রাসায় পড়ায়েন,
একটা সন্তানকে মাদ্রাসায় পড়াবেন কেন জানেননি? এই সন্তান আপনার জানাজার নামাজ পড়বে, এই সন্তানটা কবরের পাশে আপনার জন্য দোয়া করবে। আমি গুনাহগার নাই মদিনা যে আমার মতো গুনাহগার কেউ নাই বাবা, আল্লাহর কসম করে বলি আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আমি নাই মদিনা যে আজকে 9টা বছর ধরে আমার বাবারে দেখি না। আমার কিন্তু বাবা নাই, আমার বাবা কবরে ঘুমাইছে। আজকে 9টা বছর ধরে আমার আব্বারে আমি দেখি না বাবা। আজকে প্রত্যেকদিন মাহফিল করি, আমার বাবার বৈশা মানুষ আমার সামনে থাকে, কিন্তু একটা মানুষ আর আমার বাবার মতো লাগে না। আমি জানি না রে, কে জানি আমার মতো জনম দরদি বাবার। আমি জানি না রে, কার জানি জনম দরদি মা নাই। এই পৃথিবীর জমিনে যাদের মা নাই বাবা নাই তার মতো এতিম দরদি আর কেউ নাই। যারা আম্মা আব্বা হারাইছেন, একটা বড় চোখের পানি মার জন্য ফালাইবেন, একটা বড় চোখের পানি বাবার জন্য ফালাইবেন। আজকে তোমার আব্বা আম্মা কবর থেকে সন্তানের হাতের দিকে তাকায় রইছে, সন্তান আমার জন্য দোয়া করবি। আজকে সাল্লা সাগর বাজারের মাহফিলে আইসা আমি আম্মার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে একটা বড় চোখের পানি ফালায়া দিবি। সন্তানের চোখের পানির কত দাম, সন্তানের চোখের পানিটা নাকটা পার হওয়ার আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাবগুলো মাফ করে দে। আর জবার করে কয় না আল্লাহু আকবার। ওরে মা যার ঘরে নাই তার মতো দরদি নাই, ঠিক না? মা যার ঘরে নাই তার মতো দরদি নাই, খালা ফুফি মায়ের মতো না না গো। জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের মা গো, জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি মা গো, জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এ আমার বাবা আল্লাহর ওলি হারেস তৃতীয় দিন দেখতেছে জাহান্নামের মালিক ফেরেশতা শরীরের গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে ফালাইতেছে। আর লোকটা ভয়ানক ভাবে আল্লাহর ডাক দেখে, আল্লাহ আমার সন্তান আদি কি কেউ নাই, আমার কবরের পাশে এসে একটু দোয়া করবে। এবার আল্লাহর ওলি ঘুম ভেঙে গেলেন। তৃতীয় দিন আল্লাহরে বলে, আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও। প্রথম দিন দোয়া করছে, দ্বিতীয় দিন দোয়া করলেন, তৃতীয় দিন দোয়া করলেন। এবার দোয়া করার পরে যেই মাত্র দোয়া শেষ করলেন, এবার আল্লাহর তাকায়া দেখতেছে এই মৃত ব্যক্তির কবরের বরাবর 3টা যুবতী মেয়ে আসতেছে। না হয় না একসাথে সুবহানাল্লাহ। এই কবরের বরাবর 3টা মেয়ে আসতেছে, এর পিছনে কারণ আছে না? আসতেছে। এবার আল্লাহর ওলি বলে, কিরে মেয়েগুলা কেন আসতেছে, দেখি তো আমি একটু দেখি। তিনি একটু আড়ালে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হারেস রাহমাতুল্লাহ আলাইহি একটু আড়ালে গেলেন, লুকানো গেলেন যেন মেয়েগুলা আল্লাহর ওলিরে না দেখে। এবার আড়ালে গিয়ে তিনি তাকায় তাকায় দেখতেছে 3টা যুবতী মেয়ে বড় সুন্দরী কবরের পাশে আসছে। বাঙ্গা কবরের পাশে এসে মেয়েগুলা ডাক দেখে, আব্বু আজকে অনেকদিন ধরে 3.5 হাত কবরে ঘুমাইছে। বাবা গো আপনি কবরে কেমন আছেন আমরা তো জানি না, আমরা তো আপনার মেয়ে বাবা, আমরা নাফরমানি করি, আমরা বেপরদা ভাবে শুনি, আমরা নামাজ পড়ি না, বুঝছেন? মেয়েগুলা বলে, বাবা আমরা নামাজ পড়ি না, আমরা বেপরদা ভাবে চলি, আমরা দুনিয়াদারিতে লিপ্ত হয়ে গেছি, আমরা আল্লাহরে ভয় করি না। বাবা আজকে আপনার কথা মনে হয়েছে, এই জন্য আপনার কবরের পাশে আসছি। আব্বা গো আপনি কবরে কেমন আছেন? 3টা মেয়ে কি কথা বলে কান্দে কান্দে চলে যাইতেছে।
যেই মাত্র চলে যাইতেছে আল্লাহর হারেস রহমাতুল্লাহি আলাই আর লুকায়া থাকতে পারে নাই, ঠাস করে আল্লাহর বের হলেন। বের হয়ে ডাক দেখেন, মা মেহেরবানি করে তোমরা একটু দাঁড়াও। কে বলে? এই কে কেন বেয়াদব? কি রে শয়তান, মাছ বাজা পেয়েছে। মেয়েগুলা দোয়া করে চলে যাচ্ছে আল্লাহর হারেস। বের হয়ে ডাক দেখো, মা একটু দাঁড়া। বাবা ওয়াজের একটা চশমা লাগে, ডিসটা বলে খারাপ লাগে, ওয়াজের একটা মূল পয়েন্টে আছে, এই জন্য বুঝাই দেওয়া যায়। আল্লাহর ওলি বলে, মা তোরা একটু দাঁড়া। মেয়েগুলা ডাক দেখো, হুজুর আপনারা তো চিনলাম না, আপনি আবার কে? আল্লাহর ওলি বলে, মা আমারে চিনার দরকার নাই, আগে বলো এই কবরে যেই লোকটা আছে ওই লোকটা তোমার কি হয়? বলে উনি আমার জন্মদাতা বাবা। একবার জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলে, মা তোমরা কি করো? মেয়েগুলা বলে, হুজুর আমরা নামাজ পড়ি না, বেপরদা ভাবে চলি, আমরা দুনিয়াদারিতে লিপ্ত হয়ে গেছি। আল্লাহর ওলি বলে, মারে দুনিয়ার প্রেমে মজে গেছো, বাবার খবর নেও নাই। তোমরার গুনার কারণে তোমার বাবার কবরে জাহান্নামের আগুন। কি কই কারে কই কেয়ার নাই। মাহফিল কি এমনি সাজাইছেন? কিছু বুঝতেন, আমিও বুঝতাম। বাবা আল্লাহরে বলে, মা কি করলি, কি করলি? তোর কারণে তোর আব্বার কবরে জাহান্নামের আগুন। মেয়েগুলো বলে, হুজুর কি বলেন? বলে, হ আমি নিজে দেখছি। আল্লাহর ওলি বলে, মা জানোস রে মা আমি কি দেখছি? ছেলে খারাপ হোক, ছেলে যদি শুনে বাবা কবরে আযাবে আছে, ছেলের আর ভালো লাগবে না। মেয়েগুলা ডাক দেখো, হুজুর আপনি কি দেখছেন? আল্লাহর ওলি হারেস বলে, মা আমি প্রথম দিন দেখছি তোমার আব্বার কবরে পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন আল্লাহ ধরাইছে। আমি দ্বিতীয় দিন দেখছি তোমার আব্বার কবরে জাহান্নামের সাপ তোমার আব্বারে কামড়াচ্ছে। আমি তৃতীয় দিন দেখছি তোমার আব্বার শরীরটারে জাহান্নামের মালিক ফেরেশতা এবং তার দল সংখ্যা নিয়ে শরীরটা একটা টান মারছে, তোমার আব্বার শরীরটা দুই ভাগ করে ফেলাইছে, এরপরও তোমার আব্বার মরণ হয় নাই। এত বড় কঠিন আযাব মা তোমরা কি করলা? আজকে যদি নামাজ পড়তা, আল্লাহরে বই করতা, আর আব্বার লাগা যদি দোয়া করতা, তোমার আমলের কারণে বাবারে আল্লাহ মাফ করতো। এখন আল্লাহর ওলি বলে, মা কি করলি? তিনটা মেয়ে একটা চিৎকার মারা ডাক ডাক, আল্লাহর ওলি গো আপনার সামনে দাঁড়ায়া তওবা করছি, আর জীবনে নাফরমানি করব না। বান্দা যত বড় গুনাহ হোক আল্লাহর কাছে যদি একবার তওবা করে, বাবা আল্লাহ মাফ করে নি ভাষা। যত বড় পাপিষ্ট হোক, যত বড় পাপিষ্ট হোক, আল্লাহ বলে, এই বেটা, আল্লাহ বলে বান্দা তোর গুনার চাইতে আমি আল্লাহর রহমতের দরিয়া অনেক বেশি বেটা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, বান্দা তোর গুনার চাইতে আমি আল্লাহর ক্ষমার দরজা অনেক বেশি। তোর গুনার চাইতে আমি আল্লাহ তোরে মাফ করে দেই। আমি আল্লাহ মাফ করতে পছন্দ করি। তুই মাফ চাস না কেন? মাফ চাইতে পারি না বাবা, যদি মাফ চাওয়ার মতো চাইতে পারতাম আল্লাহ মাফ করে দিতেন, আল্লাহ ওলি বানাইতেন। কথা ঠিক কিনা? এই শাল্লা গ্রামের কোন মহিলা যদি নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, পর্দা করে, স্বামীর কথা মতো চলে, রাব্বে কারিমকে বই করে, ওই মহিলার পেট থেকে যে সন্তানটা দুনিয়াতে আসবে, ওই সন্তানটা বাইজেদ বুস্তামের মতো ওলি হবে। আল্লাহ বলে, বান্দা তুই যদি আমার দিকে হেঁটে হেঁটে আসিস, আমি আল্লাহ তোর দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই।
আল্লাহ বলে বান্দা তুই যদি আমি আল্লাহর একবার ডাক দেস আমি আল্লাহ 70 বার জবাব দেব। নিজের হাতে মানুষ তুমি বানায়া নিজের হাতে মানুষ তুমি আল্লাহ মানায়া কেমনে দিবা জাহান নামে এ ফালায়া কেমনে নামে ফালা একটু আল্লাহর ডাকতেন গুনাহ মাফের আশায় আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদ ওয়া আলা এনা মুহাম্মাদ ওয়া আলা আওয়ালে আখিরে নবী মুহাম্মদ আওয়ালে আখিরে এ মুহাম্মদ জাহেরে তেনে মোহাম্মদ জাহেরে বাতিনে নবী মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা দুরূদ পড়লে গুনাহ মাফ হয় সব হয় একটু মহব্বতে জবানটা খুলে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা নবীর ইশকে যার দিলে কান্দে না নবীর কান্দে না রোজ হাসরে নবী দেখা পাবে না রোজ হাসরে নবী দেখা তাকবীর দেন তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে সালাত প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছার স্বাগত আজকের মাহফিলের পক্ষ থেকে নারীগুলো শুভেচ্ছা নারায়ে তাকবীর নারায়ে সালাত প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছার স্বাগত এই মাইকটা ভাইজান মাইকটা আমার কাছে দিয়েন হ্যাঁ মাইকটা আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন আছেন ভালো আছি ঠিক আছে না বসেন মাইকটা বসেন আপনি বসেন আলহামদুলিল্লাহ মাইক এই মাইকটা ঠিক করে দেন নারায়ে তাকবীর নারায়ে সালাত আমাদের মাহফিলে সম্মানিত মেহমান আলা অনেক দূর থেকে মুসাফির অবস্থায় এসেছে আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুন আমিন
হুজুরকে বসে আলোচনা করবো না, যদি হয় সবাই বসবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবা খেদমত করবেন, আর হারাম কাজটা ছেড়ে দিবেন। কথার মূল উদ্দেশ্য, ওয়াজের মূল উদ্দেশ্য হলো হারাম বাদ। ইনশাআল্লাহ নামাজ পড়বো তো, যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজে নিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের মাহফিল, আজকের মাহফিলের উসিলায় সকলকে ক্ষমা করুক। হুজুর কেবলার কাছে দোয়া আছে, সবার কাছে দোয়া আছে। আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যার বক্তব্য শুনছিলাম আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা কারি মোহাম্মদ নাইমুদ্দিন আজিজ আল কাদরি সাহেব।